নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি বগলা টেম্পল দর্শন করতে। যখন আমরা মন্দিরে পৌঁছালাম তখন পুজো শুরু হয়নি। মন্দিরে বলা হলো যে পুজো দুপুর 12টার সময় শুরু হবে। তাই আমরা অপেক্ষা না করে আগে মন্দিরে ঢুকে দেবীর দর্শন করলাম। আমি ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছিলাম। পুরোহিত সেই মিষ্টিটা ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করে দিলেন। মন্দিরে তখন খুব বেশি ভিড় ছিল না, কয়েকজন ভক্ত এসে প্রণাম করে চলে যাচ্ছিলেন। আমরাও শান্তভাবে দেবীর দর্শন করে প্রণাম জানিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম। মন্দিরের এই শান্ত পরিবেশ এসে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। বন্ধুরা, আপনারা জানেন কি বগলামুখী দেবীর একটা সুন্দর কাহিনী আছে? অনেক বছর আগে পৃথিবীতে খুব বড় ঝড় আর অশান্তি শুরু হয়েছিল। সেই সময় দেবতারা খুব চিন্তায় পড়ে যান। তখন তারা প্রার্থনা করেন শক্তির দেবী দুর্গার কাছে। দেবতাদের প্রার্থনায় দেবী এক বিশেষ রূপ ধারণ করেন, আর সেই রূপ হলো বগলা দেবী। তিনি আবির্ভূত হয়ে অশুভ শক্তিকে থামিয়ে দেন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন। তাই বগলা দেবীকে শক্তির, রক্ষার আর শত্রু দমন করার দেবী বলা হয়। হিন্দু ধর্মের দশমহাবিদ্যার মধ্যে একজন শক্তিশালী দেবী। আজও ভক্তরা এই মন্দিরে এসে শান্তি, শক্তি আর আশীর্বাদ প্রার্থনা করেন। আমি একটু বসে শান্তভাবে সময় কাটাচ্ছি। এই ধরনের জায়গায় এলে সত্যিই মন শান্ত হয়ে যায়। এখানে কিছুক্ষণ প্রার্থনা করলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। বন্ধুরা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। এই মন্দিরে 26শে মার্চ একটা বড় যজ্ঞের আয়োজন করা হবে। এই বিশেষ অনুষ্ঠানে দেবীর পূজা ও যজ্ঞ হবে এবং ভক্তদের জন্য ভোগেরও ব্যবস্থা থাকবে। মন্দিরের পক্ষ থেকে বলা হয়েছে যে কেউ এই যজ্ঞে অংশ নিতে চাইলে মাথাপিছু 501 টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে পারেন। অনেক ভক্তই এই পবিত্র অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন। আশা করা যাচ্ছে সেদিন এখানে খুব বড় আয়োজন হবে এবং অনেক মানুষ দেবীর আশীর্বাদ নিতে আসবেন। এই ছিল আজকে বগলা টেম্পল দর্শনের অভিজ্ঞতা। মন্দিরের পরিবেশন সত্যিই খুব শান্ত ও সুন্দর। এখন আমি বাড়ির দিকে ফিরছি। আজকের এই ছোট্ট মন্দির ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করলাম। এই মন্দিরের পরিবেশ খুবই শান্ত এবং পবিত্র। এখানে এসে প্রার্থনা করলে মনটা খুব শান্ত হয়ে যায়। দূর দূর থেকে অনেক ভক্ত এই মন্দিরে এসে দেবীর দর্শন করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। আজ আমরা এই সুন্দর বগলা টেম্পল দর্শন করলাম। আশা করি আপনাদের এই মন্দির দর্শনের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে।